সেই রকম একটা সরকার ব্যবস্থা যাতে তৈরি হয়। তো সেটা তো মানে বর্তমান ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় সংস্কার ছাড়া, তাহলে তো জনগণের যে আশা আকাঙ্ক্ষা, এই যে আত্মত্যাগ এত মানুষের, সেটা তো বিফলে যাবে, সেটা তো আর হলো না। অবস্থা এখনো নির্বাচনের যে করার জন্য এরা বলছে যে আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন করব, কিন্তু সেই ফেব্রুয়ারিতে নির্বাচন করার মতো যে সক্ষমতা প্রশাসনিক থেকে আরম্ভ করে সর্বক্ষেত্রে, সেটা তো তাদের এখনো অগোছালো। অবশ্য সেনাপ্রধান যেটা বলতে চেয়েছেন এবং অন্য যারা এ পর্যন্ত ব্রিফিং দিয়েছেন সরকারের পক্ষ থেকে, তারা বলতে চান যে এটা হচ্ছে তাদের রুটিন মাফিক একটা আলাপ আলোচনা, মানে সমঝোতা কিংবা ওই নির্বাচন যে হবে ফেব্রুয়ারিতে, সেই নির্বাচনটাকে কিভাবে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী তারা যথাযথ দায়িত্ব পালন করবে সেইটা। কিন্তু জনগণের মধ্যে কিন্তু এই ধরনের নাই। জনগণ মনে করে যে একটা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছে এবং এটা ভিতরে ভিতরে আরো অনেক দূরে গিয়েছে এবং এই সরকার মানে এই করবে, মানে ফেল করবে, নতুন সরকার তৈরি হবে, এইরকম একটা অনেকে বলে থাকে। এবং এটা নিয়ে আজকে সারাদিনে বিভিন্ন জন বিভিন্ন ভাবে কথাবার্তা বলছেন যে এই সরকার যে সমস্ত উপদেষ্টা ছিল তারা সব বেশিরভাগ ক্ষেত্রে কিছু উপদেষ্টা ভালো কাজ করছেন, আর খুব একটা ভালো সামলাইতে পারে নাই এবং তারা সামলাতে পারছে না। সামনে নির্বাচন যেহেতু একটা আসছে, সেটা অত্যন্ত কঠিন হবে। সেখানে যেহেতু আওয়ামী লীগ আছে, তারা তো এই নির্বাচন বানচালের জন্য সর্বাত্মক চেষ্টা করবে। তো বর্তমানে ছোটখাটো বিষয়টাই এই সরকার সামাল দিতে পারছে না। তো ভবিষ্যতে বড় ধরনের যে নির্বাচনের একটা বড় ধরনের ঝুঁকি, সেটা তাদের সামাল দেওয়ার ক্ষমতা বর্তমান সরকারের যারা উপদেষ্টা আছেন তাদের সেই সক্ষমতাটা নাই, এটা বেশিরভাগ মানুষ মনে করে। সেই কারণে মনে করে যে হয় একটা জাতীয় সরকার, না হলে অন্য কোনো একটা নতুন সরকার হতে পারে, এরকম একটা গুঞ্জন চলছে আর কি সব জায়গায়। এখন যে বিএনপি খুব দ্রুত গতিতে নির্বাচন চাচ্ছে, সেই নির্বাচন যেটা হয় সেটা তো তাহলে ওই আগে মানে বর্তমান যে সংবিধান, সেই সংবিধানের অধীনে নির্বাচন হলে সেই ফ্যাসিবাদ আবার আসবে। তাহলে বৈষম্য বিরোধী যে আন্দোলন এবং জনগণের যে আশা আকাঙ্ক্ষা ছিল যে একটা ফ্যাসিবাদ বিরোধী, ফ্যাসিবাদ যাতে আর ফিরিয়ে না আসে, সেই রকম একটা সরকার ব্যবস্থা যাতে তৈরি হয়। তো সেটা তো মানে বর্তমান ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় সংস্কার ছাড়া, তাহলে তো জনগণের যে আশা আকাঙ্ক্ষা, এই যে আত্মত্যাগ এত মানুষের, সেটা তো বিফলে যাবে, সেটা তো আর হলো না। তো সেই কারণে জনগণের পক্ষ থেকে যেটা ছিল, সংবিধান সংস্কার করে বিচার প্রক্রিয়া কমপ্লিট করে তারপরে একটা মানে নির্বাচন, সুষ্ঠু নির্বাচন, এইটা হচ্ছে জনগণের প্রত্যাশা। কিন্তু দাদা তো সেখানে বিএনপি তো খুব তাড়াহুড়ো করছে। এই সরকার তো অলরেডি ব্যর্থতার পরিচয় দিচ্ছে বিভিন্ন ভাবে। এই সরকারকে দীর্ঘ সময় রেখে দেওয়া তো একটা বিপজ্জনক। তো এর মধ্যে আপনার কি মনে করেন? আমারও ওই একই কথা মনে হয় যে আমরা পরিবেশ উপদেষ্টার কথাই বলি। তিনি পরিবেশ উপদেষ্টা, কিন্তু তার চোখের সামনে পাথর লুটপাট করে চলে যাচ্ছেন, তিনি কিছুই করতে পারেন না। পরে তো সেনাবাহিনী, বিডিআর টিডিআর একেবারে সবাই মিলে ঝাঁপায় করে তারপর ওইটা উদ্ধার হলো। এটা তো কোনো কথা না। তিনি তার মন্ত্রণালয় মানে রক্ষা করতে পারছেন না, এটা তো একটা ব্যর্থতা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার নিজের মন্ত্রণালয়, নিজের যে কার্যপরিধি, সেইটা করতে পারছে না। এই ক্ষেত্রে বেশ কিছু জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে সরকারের উপদেষ্টারা খুব সফল তা না। তো সেইটা সব রাজনৈতিক দল মিলে যদি একটা জাতীয় সরকারের আদলে কিংবা এই জাতীয় কিছু নতুন ভাবে গড়ে ওঠে এবং তারা সময় নিয়ে, তারপরে এখনো পর্যন্ত অনেক রাজনৈতিক দলের যারা নিবন্ধনের জন্য আছে তারা এখনো ফাইনাল তারা হয়নি। তো এর মধ্যে কিছু রাজনৈতিক দল তো অলরেডি তাদের বিভিন্ন যারা নমিনেশন পাবে সেগুলো সিলেক্ট করে ফেলতেছে। তাহলে একদিকে যারা রাজনৈতিক দলগুলো এখনো পেন্ডিং আছে, পেন্ডিং, তারা এখনো রেজিস্ট্রেশনের বিষয় আসে নাই। তো সবকিছু মিলিয়ে তো একটা হজররলা অবস্থা। এখনো নির্বাচনের যে করার জন্য এরা বলছে যে আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন করবো, কিন্তু সেই ফেব্রুয়ারিতে নির্বাচন করার মতো যে সক্ষমতা প্রশাসনিক থেকে আরম্ভ করে সর্বক্ষেত্রে, সেটা তো তাদের এখনো অগোছালো। তো সেই কারণে আমরা মানে সাধারণ জনগণ মনে করে যে বর্তমান সরকার সব দিক থেকেই ব্যর্থ। দু একজন উপদেষ্টা ভালো কাজ করলেও বেশিরভাগ ক্ষেত্রে ব্যর্থ। তো সেই কারণে এটা ঢেলে সাজিয়ে নতুন ভাবে জনগণের প্রত্যাশা পূরণের জন্য নতুন ভাবে একটা সরকার ব্যবস্থা করে, অন্তর্বর্তীকালীন সরকার হোক, একটা তত্ত্বাবধায়ক সরকার হোক, যদি হাইকোর্ট তত্ত্বাবধায়ক সরকারের বিধানটা ফিরিয়ে নিয়ে আসে তখন তো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে। তো সেখানে একটা নতুন সরকার গঠন হবে, এরা পদত্যাগ করবে, নতুন একটা তত্ত্বাবধায়ক সরকার হবে, তার অধীনে নির্বাচন হবে। তো এইটাও হতে হবে। অসংখ্য